প্রশান্ত কুমার হালদার আর্থিক জালিয়াতি ও হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত। তিনি 2022 সালের মে মাসে ভারতে গ্রেপ্তার হন। রবিউল ইসলাম ওরফে আরাব খান 2018 সালে পুলিশ সদস্য হত্যার দায়ে অভিযুক্ত। তিনি 2023 সালে দুবাইয়ে আটক হন। কালা জাহাঙ্গীর দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত, তবে তিনি বর্তমানে মৃত বলে ধারণা করা হয়। জানেন এরা কারা? ইন্টারপোলের রেড নোটিশ তালিকায় থাকা বাংলাদেশি। সম্প্রতি কিছু গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির খবর প্রকাশিত হলেও ইন্টারপোলের তালিকায় তার নাম নেই। চলুন জেনে নেওয়া যাক ইন্টারপোল কি এবং কিভাবে কাজ করে। ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক পুলিশ সংস্থা, যার সদস্য সংখ্যা 195টি দেশ। সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অপরাধীদের সন্ধান, গ্রেপ্তার এবং তথ্য আদান প্রদানের সাহায্য করে। ইন্টারপোলের ওয়েবসাইটে বর্তমানে সারা বিশ্বে 6,658 জন সন্দেহভাজন অপরাধীর তালিকা রয়েছে। এর মধ্যে 63 জন বাংলাদেশি নাগরিক। ইন্টারপোলের রেড নোটিশ হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা যে কোনো ব্যক্তি গুরুতর অপরাধে অভিযুক্ত এবং তাকে গ্রেপ্তার করা উচিত। এটি মূলত একটি গ্রেপ্তারি পরোয়ানা, এটি আইনত বাধ্যতামূলক নয়। এটি সদস্য রাষ্ট্রগুলোর পুলিশ বাহিনীকে জানায় যে অভিযুক্ত ব্যক্তি আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড। সাধারণত এটি হত্যা, মানব পাচার, সন্ত্রাসবাদ, দুর্নীতি, শিশু নির্যাতন ইত্যাদির মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে জারি করা হয়। এটি ইন্টারপোলের ডাটাবেজও অন্তর্ভুক্ত করা হয় যাতে বিশ্বব্যাপী আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটি দেখতে পারে এবং আইন প্রয়োগ করতে পারে। রেড নোটিশের মাধ্যমে কোনো দেশ সরাসরি গ্রেপ্তার করতে পারে না, তবে সদস্য রাষ্ট্রগুলোর আইনশৃঙ্খলা বাহিনী এটি দেখে ব্যক্তিকে আটক করতে পারে এবং প্রত্যাপনের ব্যবস্থা নিতে পারে। একটি দেশ যখন মনে করে যে একজন ব্যক্তি তাদের দেশে কোনো গুরুতর অপরাধ করেছে এবং দেশ থেকে পালিয়ে গেছে, তখন তারা ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানায়। রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির একটি উল্লেখযোগ্য উদাহরণ হল কার্লেস পুজদেমন, যিনি স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা ছিলেন। 2017 সালে কাতালোনিয়ার স্বাধীনতার জন্য গণভোটের আয়োজনের পর স্পেন সরকার তার বিরুদ্ধে বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করে। তিনি বেলজিয়ামে পালিয়ে যান এবং পরে জার্মানিতে আটক হন। স্পেন ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির চেষ্টা করলেও এটির রাজনৈতিক প্রভাব থাকার কারণে অনেক দেশ তা প্রত্যাপন করেনি। পরবর্তীতে ইউরোপীয় আদালতে হস্তক্ষেপে তার আটকাদেশ বাতিল করা হয় এবং তিনি রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন দেশের পুলিশ বাহিনী এই তথ্য ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারে। রেড নোটিশ রাজনৈতিক ব্যক্তিদের জন্য কূটনৈতিক ও আইনগত চ্যালেঞ্জ তৈরি করে, তবে অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক সমর্থন পেলে তারা শাস্তি এড়িয়ে যেতে পারেন। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এর বিরুদ্ধে সুইডেন যৌন অপরাধের অভিযোগে রেড নোটিশ জারি করেছিল। তিনি লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন, কিন্তু 2019 সালে যুক্তরাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভিক্টর বুট ছিলেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্যবসায়ী। সে আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করত। ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে এবং 2008 সালে থাইল্যান্ডে তাকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রে প্রত্যাপনের পর তিনি 25 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। অনেক ক্ষেত্রে এটি রাজনৈতিক ও কূটনৈতিক চাপের কারণে কাজে আসে না, তবে এটি আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।